আচ্ছা যাও, এটা সেটা যাও। বিষয় হচ্ছে যে এইখানে নতুন রিকোয়ারমেন্ট, আসলে নতুন রিকোয়ারমেন্ট না, এটা ও মানে অনেক আগের রিকোয়ারমেন্টই, আমি কিছু কাজ করেছিলাম এই রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে ক্লায়েন্ট এখন এটাতে ফোর্স দিচ্ছে যে মার্কেট ইস সরি মেকার স্পেস অ্যান্ড ইনোভেশন স্কুল। তো এই দুটো আছে কি নাই এটা আমাদের মাস্ট বি চেক করা লাগবে। মেকার স্পেস আর ইনোভেশন স্কুল, তাই তো? দাঁড়াও, স্যার কেউ কথা বলছে, কথা শেষ হয়ে যাক। ভাই আপনি বলেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের আগের নিয়মেই কাজ করব। জাস্ট এইখানে আমরা মেকার স্পেস অ্যান্ড ইনোভেশন স্কুল এইটা ইনশিওর করব যে আছে কি না। মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে কাজ করছি, ওয়ার্ক রিকোয়ারমেন্টে যাও, ওইখান থেকে যে ওই যে একটা সাইটে নিশ না কি বলে, এই যে niche.com হ্যাঁ K112, ওইখান থেকে যেভাবে করছি আমরা, নিচে আসো, এই যে পেজ নম্বর লিখে রাখো নি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওয়াশিংটন না কি করা হয়েছে ওইভাবে আমরা করতে থাকবো, ঠিক আছে? ওটা সুন্দর করে, ক্যালিফোর্নিয়া চলতেছিল, ক্যালিফোর্নিয়া চলতেছিল ভাই। হ্যাঁ এইগুলো এইভাবে সুন্দর করে লিখে রাখবা, ঠিক আছে? যেন যে কোনো মানুষ, একটা যদি পাগলও আসে সেও যেন বুঝতে পারে যে হ্যাঁ এখান থেকে এই কাজ করা হয়েছে এইভাবে। তো এই প্রজেক্টে যে কাজ করবে তার উদ্দেশ্যে বলছি, যদি মনে হয় যে আমি ঢিলে ঢালা বা আমার কাজ এখন দরকার নাই, অন্য প্রজেক্টে ব্যস্ত, তাহলে মানে ধরার দরকার নাই। আর যদি মনে করে যে না আমি এটি শেষ করে দেব, মানে যেটা করছি বা সুন্দর করে ওয়ার্ক রিকোয়ারমেন্টে বসাই দেব, তাহলে যেন করে। না হলে যে ওই যে মানে আমাদের যে আগের প্রজেক্টে লিড টার্গেটেড লিড জেনারেশন অস্ট্রেলিয়ার, এটা যে খালি ডুপ্লিকেট আসছে, এটা তো আসলে একার দোষ আমার না, অনেকজন অনেক রকমের সমস্যা। এখন স্পেসিফিক অত তো আমার মনে নাই। হ্যাঁ, এই প্রজেক্টের কথা বলছি। তো কষ্ট করে লিখে রেখো। আর সবগুলি তো মনে করো যে আমি আমি লিখতে পারি, কিন্তু আমার রিকোয়ারমেন্টে কতটুকু কাজ করবো তোমরা, এই মনে করো বারে 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 বারে। তো তোমরা তো নতুন, মানে তোমরা তো পুরাতন না, এই সরি নতুন না, তোমরা তো পুরাতন লোক। তো এই জন্য আর তোমাদের উপরে দায়িত্ব কিছু দেওয়া উচিত। তো যাই হোক, এখন আমরা কাজের ভেতরে আসি যে আমরা মেকার স্পেস এন্ড ইনোভেশন স্কুল আছে কি না, জাস্ট এইটুকু চেক দিব। ফর এক্সাম্পল এই 763 নম্বর এই 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 স্কুলে যদি যাই আমরা, ও হ্যাঁ ওইখানে যাও, এইখানে দেখো KIPP, এইটা কপি করো, ওই স্কুলের নামটা, এটা মনে হয় ভুল বসানো হয়েছে, এই স্কুলের নাম দিয়ে সার্চ দাও। এই ওয়েব, একাডেমি। হ্যাঁ এই ওয়েবসাইটে ক্লিক করো, ওই যে রাইট সাইডে নিট অফ দিতে হয়তো। আচ্ছা, যেমন এইটা ভুল বসানো, ভুল বসানো, ভুল ভুল বসাইছে, ঠিক আছে? তো যাই হোক, এখন ওই যেটা যেটা ওই ওয়েবসাইট, ওইটাতে যাও, ওইটাও আমি দেখাইছি কিভাবে চেক করবা। জাস্ট কিছুই না, জাস্ট ডোমেন নিবা, মেকার স্পেস দিয়ে তারপরে স্পেস দিবা, দিয়ে এই সরি ডোমেন দিবা, দিয়ে স্পেস দিবা, দিয়ে সার্চ দিবা। ও ঠিক করে লাভ নাই তো, ক্লায়েন্ট শিটে ইয়ে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। নাফিস নাফিস ভাই কইছিল এইখানে, এইখানে লিখবা যে KIPPSOCL, এইখানে .org স্পেস মেকার স্পেস, এইভাবে এইভাবে সার্চ দাও। মানে এটা তোমার কিওয়ার্ড দেখে বুঝতে হবে গুগলে, ঠিক আছে? মানে গুগলের বলছি বলতে, ওই যে গুগলের সার্চ আমি বলছি। আচ্ছা, মেকার স্পেস নিচে আসো, হালকা নিচে আসো, এই যে এইখানে দাও, এইখানে যদি মেকার স্পেস থাকতো তাহলে এই যে দেখো এখানে মিসিং দিয়ে দিচ্ছে, তাহলে হ্যাঁ এখানে ধরতো। ফর এক্সাম্পল এই যে লিঙ্কডইনটা মনে করো যে www.kipso kipsocal.org আছে, আর এইখানে দেখো চেক আউট দ্য মেকার স্পেস এরকম আছে, তাহলে কিন্তু এটা মানে ইয়েস দিতে হতো। যেহেতু এটা লিঙ্কডইনে, তাহলে এখানে আমাদের কোনো কিছু দেওয়া লাগছে না। তবে এটা যদি পসিবল হয় তাহলে এখানে চেক করে দেখা যায়, যেমন লিঙ্কডইনে যেমন দিয়েছে
কিন্তু ওনার কোম্পানিতে পেজে যদি দেয় তাহলে বুঝতে হবে হ্যাঁ তাদের মেকার স্পেস আছে। তো এখানে বলছে ওয়ান গিভিং থার্সডে ইউর narratives or can support community system for 20 years it gives to KLF has been litigation whatever ultimate message process has been a cooperation of the power keep system ওইখানে যাও but involved আচ্ছা এইখানে ওইভাবে উল্লেখ নাই, ওইভাবে বলছে না, ঠিক আছে। তো যদি এরকম ভাবে যদি এই কোনো থ্রুতে বোঝা যায় যে না মেকার স্পেস আছে, হ্যাঁ হয়তো এই না এই এই আর্টিকেলের ভিতরে আছে, ওই ওয়েবসাইটে ক্লিক করো, নিচেরটা ওই যে হাসছে না ওর মুখের উপর ক্লিক করো, হ্যাঁ এখানে ক্লিক করো, এখানে যে কোনো ক্লিক করলে হবে। হয়তো এইখানে কোনো আর্টিকেল লিখছে, ঠিক আছে, ওইখানে পাইছে। এবার সার্চ দাও 20 years of joyful excellencies, নিচে সার্চ দাও। এখনো পেজটা লোড হয় নাই। তো এখন আমাদের বুঝতে হবে যে আসলে মেকার স্পেসটা কি। এটা একটু গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দিয়ে ইমেজে ক্লিক করে দেখো। ইনোভেশন বলতে বোঝাইছে নতুনত্ব বা এরকম নতুন কিছু উদ্ভাবন করবে, তৈরি করবে, ঠিক আছে, এই ধরনের। তো এটা মেকানিক্যালের হতে পারে, যে কোনো একটা সেক্টরে হতে পারে, আর্কিটেক্ট সেক্টরে হতে পারে, মেশিন লার্নিং এর হতে পারে। এই যে ধরো একটা অফিস মানে ল্যাব, ঠিক আছে, এখানে এটা তোমাকে ল্যাব বোঝাইছে, হ্যাঁ। যেমন এই যে দেখো বাচ্চারা বিভিন্ন রকমের বা মানুষজন বিভিন্ন রকমের অফিসে এই যে মানে তোমার ল্যাবে কিন্তু এই জিনিসটা করছে, ঠিক আছে। তো এখানে একটা মেকার স্পেস থাকা লাগবে তাই বলছে। তো এরকম ধরনের যদি ল্যাব থাকে, যে ইনোভেশন ল্যাব যদি এরকমও থাকে তাহলে নেওয়া যাবে, ঠিক আছে। ডাজ দ্যাট মেক সেন্স? যদি কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করবা। হ্যাঁ, যে ক্লায়েন্ট যেহেতু আমাকে বলছে যে হ্যাঁ শুধু মেকার স্পেস দিয়ে সার্চ দাও, সমস্যা নাই, তাহলে আমরা মেকার স্পেস দিয়ে সার্চ দেবো, মেকার স্পেস যদি পাওয়া যায় তাহলে ইয়েস দেবো, যদি না পাওয়া যায় নো দিব, দ্যাটস ইট। অ্যান্ড ইনোভেশন, হ্যাঁ বলো। মেকার স্পেস না থাকলে লিড নিব না, তাই তো? নো না না দিয়ে না, লিড লিড। সব নিবা, লিড সব নিবা। তবে এটা আমাদের ইনশিওর করতে হবে ক্লায়েন্ট মানে এজ এ মানে রিকোয়ারমেন্ট দিয়েছে এইভাবে যে তারা ইমেলে মেনশন করবে যে হ্যাঁ তোমাদের এই মেকার স্পেস আছে, আমার এই প্রোডাক্টগুলি আছে, তুমি আমার এই প্রোডাক্টগুলি ইউজ করো তোমার ল্যাবে, ঠিক আছে। দেখো দেখো এখানে দেখো ছোট ছোট বল টল ইউজ করছে ক্লায়েন্টের, এইগুলো সব যেমন হ্যাঁ তো মানে যে তোমার 3D ক্লায়েন্টের এই ধরনের প্রোডাক্ট সব আছে, হ্যাঁ। আচ্ছা। তো ক্লায়েন্ট আর কি এই সমস্ত স্কুলে সাপ্লাই দেবে, তাহলে খুব বোঝা যাবে যে হ্যাঁ মানে ক্লায়েন্ট সরাসরি মেকার স্পেস দিয়ে ক্যাম্পিংটা করতে পারবে। আর যাদের মানে নাই, তারা তো জানছি ক্লায়েন্ট যে হ্যাঁ ওনাদের মেকার স্পেস নাই, সো তাদেরকে একটা অফার করবে যে তোমাদের ফ্রি মেকার স্পেস করে দিব এত পার্সেন্ট, এত 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 টাকায়, এরকম টাইপের কিছু, হ্যাঁ। না বুঝতে না, পারছি মেকার ভাই। মেকার স্পেস স্কুল ইন ক্যালিফোর্নিয়া এরকমটা না, ঠিক আছে, ইনোভেশন স্কুল এরকম হবে। তো আমরা ইনোভেশনের ভেতরে এইটা পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা। মেকার স্পেসের ভিতরে হ্যাঁ সার্চ দেওয়া যায় কিন্তু অনেক কম পাবা। ইনোভেশন স্কুল দিয়ে সার্চ দেওয়ার কোনো কিছু নাই, মনে হয় তুমি ভুলে গেছো। ওয়ার্ক রিকোয়ারমেন্টে যাও, একটা ভিডিও আছে, এটা আগের প্রজেক্ট, এটা আমাদের মানে ওল্ড প্রজেক্ট না। ওই 1 নম্বর রতে দেখো ভিডিও আছে, এখানে এখানে মোটামুটি বলা ছিল। আর মনে হয় গুগল এই আমাদের মিটিং এ মানে আই মিন আমাদের গ্রুপে একটু মানে ডিসকাস করা ছিল। তুমি মনে হয় ফোন দিয়েছিলে, আমি বললাম যে যা যা ইচ্ছা তাই নাও, মানে সব স্কুল নাও, ওই নিচ থেকে niche.com থেকে সব স্কুল নাও, মানে 1 by 1 কাজ করি আমরা। আচ্ছা এখন আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পারছি। এখন এখন ক্লিয়ার বুঝতে পারছি হও এখন। জি ভাই। যে ইনোভেশন ওইভাবে সার্চ দেবে যেভাবে মেকার স্পেস দিয়ে সার্চ দিলা। তো এরকম দু একটা মানে চেঞ্জ চেঞ্জ করে দিবে, যেমন .com দিয়ে সার্চ দিলা, শুধু স্কুল নেম দিয়ে সার্চ দিলা, হ্যাঁ এরকম দিয়ে সার্চ দেবা। মনে করো যে একটা স্কুল নেম, মনে করো যে ঢাকা কলেজ, এবার ঢাকা কলেজ কমা দিবা, দিয়ে মেকার স্পেস দিবা, তাহলে ওর আর্টিকেল কোন অনুযায়ী আছে দেখবা,
দেখে ও যদি ঢাকা কলেজ যদি থাকে ঢাকা college.com তো এরকম থাকবে .edu বা যাই হোক .com থাকলো, ওর ভেতরে থাকতে হবে অথবা তার লিঙ্কডইনে থাকতে হবে, মানে একটা ভ্যালিড কোনো জায়গায় থাকতে হবে। আবার মনে করো যে ইনোভেশন সেম ভাবে সার্চ দিবা, যদি সার্চ দেওয়া বিষয়টা যদি না বুঝো আমাকে বলো। বুঝতে পারছি ভাই। এখন .com মনে এই যে করো যে পেজ, একটা ওয়েবসাইটে যাও, ওই স্কুল লিড লিস্টে ট্যাবে যাও, ফর এক্সাম্পল লিস্টে যাও। এখন এইখানে লিস্টে দেখো এখানে যে কোম্পানিটা আছে, হ্যাঁ, জি ভার্ব জি সুইট .org। এখন এই ভার্ব যে সুইট .org দিয়ে এরকম দিয়ে সার্চ দিলাম যে ইনোভেশন স্কুল বা ইনোভেশন, তাহলে এই স্কুলের ভেতরে যদি ইনোভেশন ধরে থাকে তাহলে ওই ট্যাবে আমরা দেখতে পাবো এবং ইনোভেশন আছে কিনা। ইনোভেশন মানে ওয়ার্ড দিয়ে বা কোনো কিছু ইনোভেশন টাইপসে তারা মানে তোর স্টুডেন্টরা তৈরি করছে কিনা, তাহলে যদি দেখলাম যে হ্যাঁ জাতামাতা তৈরি করছে, তাহলে আমরা দিয়ে দিলাম ইয়েস, হ্যাঁ ইনোভেশনের এই জিনিসটা আছে। ঠিক আছে, এটাতে ইনোভেশন আছে, ইনোভেশনও আছে না, মেবি মেকার মেকার স্পেসও আছে, এই যেটাতে ইয়ে করলা, জি ভাই। যেটাতে জিএ না, জিএ ভাই না, এটা আগে ভালো করে বুঝে নাও প্লিজ। এই যে এই স্কুলে সার্চ দিলে না, এটা যেমন এটা যেমন ইনোভেশন আছে, ঠিক আছে, এই যে ইনোভেশন কারিকুলাম ইজ ইনরিচড বাই ওয়াইড অমুক হ্যান ত্যান, ঠিক আছে, এটা ইনোভেশন, কিন্তু এটা ইনোভেশন স্কুল বা এনাদের এই ইনোভেশন যাদের আছে খুব সম্ভবত মেকার স্পেসও আছে। দেখো এই ছবিতে উপরে দেখো, দেখা গেল, দেখো উপরে একটা কি ছবি তুললে, উপরে যাও, এই যে একাডেমিক্স। এই যে, ও না না না, এই যে, এটা না। তোমার academy। ইতে সার্চ দাও একটু, সার্চ দাও গুগলে, সার্চ দাও ওই যে ওই দ্বিতীয় পেজ, হ্যাঁ ওইটা দাও, ট্যাবে যাও, ওই ট্যাবে যাও যাও, হ্যাঁ এইখানে ইনোভেশনটা উঠাই দিয়ে এখানে ওই মেকার স্পেস দাও। যদি এইভাবে না আসে তাহলে এইখানে এই কোম্পানির নাম দিতে ভার্বম ডি যে সুইট হাই স্কুল দিয়ে কমা দিবা, দিয়ে মেকার স্পেস এরকম করে সার্চ দিতে হবে। ক্লিয়ার? জি, বুঝতে এরপরেও পারছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, তুমি তো সার্চ দিলাই, আমি তারপরেও বোঝাই দিব। ওই যে দিস টিস বাদ দাও, হ্যাঁ, মেকার স্পেস নাই, না, এভাবে সার্চ দিতে হবে। ওই যে স্কুল নেম দিয়েও সার্চ, অ্যাম্বাসিডর দিয়েছো, এবিটা এখানে দাও .com দাও, মানে ওনাদের স্কুলের ডোমেনটা বসাও, হ্যাঁ এই ডোমেনটা দিয়ে সার্চ দেয়। এবার অ্যাবাউট কাটতে হবে, ইন্টার দাও, হ্যাঁ ওইখানে কমা দিতে পারো যে এই যে অ্যাম্বাসিডর অমুক অমুক কমা অমুক, হ্যাঁ এইভাবে দেখবা। এইভাবে ধরবে, যেমন প্রথম পেজ ওই অ্যাম্বাসিডর ওই কলেজের যা যেটা বলো না কেন, ওইখানে দিয়ে এই মেকার স্পেস ওর ভিতরে ধরবে। বুঝতে পারছি ভাই। হুম, ওকে। তো ভিডিও অফ করে দিলাম, ভিডিও অনেক লং হয়ে গেছে। এখন ভাই